आज फार्स्ट तुम्हारे ওয়েদারটা দেখাই। অন্যদিন তো বৃষ্টি হতো, 3-4 দিন ধরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কিন্তু মাঝে গ্যাপ দিচ্ছিল। আজ তো একেবারে যে সকাল থেকে শুরু হয়েছে, একদম থামেনি। আর তারপরে এরকম হাওয়া, অবশ্য বেটু যখন স্কুলে গেছে তখন হয়নি, মানে 8টার দিক করে হয়নি। তারপরে এই যে শুরু হয়েছে না, এখন 1টা বাজে, এখন তারপরে যে শুরু হলো আর থামছে না। দেখো একবার বৃষ্টি, অবশ্য নজর দেবো না, হোক বৃষ্টি। দুদিন বৃষ্টি হচ্ছিল না বলে কি গরমটা পড়ে গেছিলো, এখন বৃষ্টি পড়ছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কাল যেহেতু সোমবার ছিল, ওই মন্দিরে, ওই যে শিবের মন্দিরে, এই সামনের এই মন্দিরটা, এটা হচ্ছে হনুমান মন্দির, আর ওই যে পিছনের দিকে রয়েছে ওটা হচ্ছে শিব মন্দির। খুব ভিড় হয়েছিল। এখন প্রত্যেক সোমবারই ভিড় হবে, শ্রাবণ মাসের সোমবার তো ভিড় হবে একটু। উফ, ঠান্ডা পড়ে গেছে, মানে ফ্যান চালাতে হচ্ছে না এরকম ওয়েদার, মানে ফ্যান চালিয়ে যে জামা কাপড়গুলো শুকাবো সেটাও করতে হচ্ছে না। একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও আমি একদম বলবো না যে বৃষ্টি ভালো না। বৃষ্টি ভালো, খুব ভালো। আজকের আমার লাঞ্চ শশা। কদিন থেকে কলা খাচ্ছিলাম, আবার এখন আর কলা খেতে ইচ্ছে করছে না। মানে যে জিনিসটা আমার শরীরের জন্য ভালো সেই জিনিসটা আমার খেতে ইচ্ছে করে না। রুদ্র বলছে যে তুমি যদি হালকা খাবারই খাচ্ছ তাহলে চলো তোমাকে ওটস কিনে দিই, ওই ওটসটা খাবে দুপুরবেলা, আর নয়তো কর্নফ্লেক্স খাবে। কিন্তু না, আমি তো খাবো না। ওইগুলো খেলে যে আমার শরীর ভালো থাকবে, তো ওইগুলো খেলে তো হবে না। যেগুলো খেলে আমার শরীর ভালো থাকবে না সেই সব খাবারই খেতে আমার ভালো লাগে। যে শশা আজ খাবো, কাল খাবো, তারপর আর খেতে ইচ্ছে করবে না। আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে হচ্ছে আমায়। কলাটা তাও খেতে ভালো লাগে, শশাটা তো আমার আরোই ভালো লাগে না, কিন্তু খেতে হচ্ছে। আর এই শশাটাকে দেখো, বর্ষাকাল না এখন, দেখো কিরকম হয়ে গেছে, তো এটাকে তো খেতে পারবো না। দেখি কতটা বাঁচে, সেটা আজকে মেখে নেবো, নষ্ট করা যাবে না। কেটে যাবে না তো কি হবে, মুখে মানে স্কিনের ওপর দিয়ে দেবো। আমি নিজে নিয়ে এসেছি বলে একটু কচি কচি দেখে নিয়ে এসেছি। রুদ্রকে বললে তো কচি বুড়ো কিছু বোঝে না, নিয়ে চলে আসবে 1 থলি শশা, আর আমার মাথাটা যাবে গরম হয়ে। আজকে বেটুকে স্কুল থেকে আনতে যে কি কষ্ট হলো, সেই সময়টা আরো বেশি করে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার বৃষ্টি কি, তার সাথে তো হাওয়া দিচ্ছে জোরে, বৃষ্টিগুলো ঠিক এইরকম কাত করে হচ্ছে, তার জন্য পুরো গায়ের মধ্যে খুব কষ্ট হলো আজকে। আর যদি এরকম হয় আর ওকে পাঠাবো না কালকে, এত বৃষ্টিতে যেতে হবে না। দারুণ বৃষ্টি হচ্ছে। আর ওখানে দাঁড়িয়েছিলাম, এটুকে আনতে গিয়ে ওখানটা দাঁড়িয়েছিলাম, দেখছি গরু কুকুর সব যখন ঢুকে পড়ছে আমাদের এই কমপ্লেক্সটাতে, তো ওই সিকিউরিটি ভাইয়া না লাঠি দিয়ে মেরে মেরে তাড়াচ্ছে। তাই আমি বললাম ওদেরকে রেনে দো, ওদেরকে অন্তত থাকতে ধরো কোথায় যাবে। আমরা তো মানে মানুষের আর কি ভিজলে জ্বর টর হলে ডাক্তারের কাছে যেতে পারবো, কিন্তু ওরা ভিজলে ওদের শরীর খারাপ হলে কে দেখবে, কেউ দেখানো নেই। দিয়ে বলছে যে সিকিউরিটি ভাইয়াটা বলছে যে আপনি একরকম বলছেন, আবার একটু পরে এরা ঢুকে পড়লে নোংরা করবে, তো অন্য একজন বলবে দেখতে পাননি এগুলো কি কাজ করছেন, সিকিউরিটির কাজ কি করছেন, এখন ঢুকে পড়ছে নোংরা করছে। নোংরা করে ঠিক আছে, যেন অন্য সময় হলে ঠিক আছে, কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে না, ওরা কোথায় যাবে। তাই সেই ক্ষেত্রে একটুখানি স্যাক্রিফাইস করা যেতেই পারে, তাই না? একটুখানি করে যেতে পারে না, ওদেরও তো প্রাণ আছে, কষ্ট হচ্ছে, কিছু বলার নেই। চা বানাবো, চা। এই ঠান্ডায় বাবা, মানে ঠান্ডা মানে ঠান্ডাই বলছি, মানে এত বুঝতে পারছো। আবার দুধ দিলাম তো, আবার এই দুধটা কেন দিচ্ছি, ঠান্ডা বলছি মানে কি পুরো ঠান্ডা পড়ে গেছে, সত্যি গো ঠান্ডা পড়ে গেছে, পুরো শীতকাল মনে হচ্ছে, এমন ঠান্ডা পড়ছে। ভালো ভালো ভালো।
এখন রান্না করবো। এই দেখো বাঁধাকপিটা সে জানি না কেমন খেতে লাগবে, অনেকেই করছে বলছে ভালো লাগছে খেতে, সেই জন্য আমিও একটা এনেছিলাম ছোট্ট দেখে এইটুকু। তো আজকে এই যে সেদ্ধ করে এইটুকু বেরিয়েছে, তো আজকে এটা এই বাঁধাকপিটাই করবো, রাত্রে বাঁধাকপির তরকারি। আর এই দেখো মাছের তরকারি, একটু মাখা মাখা করে তরকারি করেছি, বেশি ঝোল রুদ্র খেতে পছন্দ করে না। আর এখানে তো ভাত আছে আর বেগুন ভাজা, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। বেগুন ভাজা, মাছের মাখা মাখা করে তরকারি আর বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা যদি বেঁচে যায় তাহলে ভালো হয়, কালকেও আমি একটা মুড়ি, বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তার উপর একটু চানাচুর ছড়িয়ে নেবো, হেভি লাগে। তো বাঁধাকপির তরকারিটা এখন এগুলো হয়ে গেছে, এবার বাঁধাকপিটা করছি, চাপিয়েছি। বেটুকে পড়ানো হলো, বৃষ্টি এখনো থামেনি, ভীষণ জোরে হচ্ছিল তখন, এখন একটু হালকা মানে হালকা টিপটিপ করে তবে পড়ছে, মানে থেমে যায়নি। বাবা জামাগুলো মেলেছিলাম সেগুলো জলই ঝরেনি না, পড়ছে কি এখন? হ্যাঁ একটু মানে টিপটিপ করে পড়ছে। বাপরে বৃষ্টি, কি বৃষ্টি! আর দরজা খুলতে পারছি না, তো বৃষ্টি হলে দেখো পোকা চলে আসে কোথা থেকে, সেই জন্য। राजा पढ़ाई किया कि नहीं किया? बहुत ज्यादा ना थोड़ा थोड़ा? बहुत ज्यादा। এরকম এত ঠান্ডা লাগছে, জানলাটা বন্ধ করে দিতে হচ্ছে, এত ঠান্ডা লাগছে। হ্যাঁ उड़े बस नहीं, ठंडी है ना आज, गर्मी नहीं है। ओए भाई एक बार मैं घुमा सकता हूँ या नहीं बता? एक बार नहीं घुमा सकते? দুজনের একেবারে সেম টু সেম। মেরুন। এখানে দেখো একটা কি হয়েছে, বল্টু এর এইদিকে নয়তো এইদিকে, এর একদম ধরা বাঁধা ব্রণ এখানে হয় একই জায়গায়। আমাদের দুজনের সেম সেম কালার ড্রেস, ওটা হচ্ছে একটু ডিপ আর আমারটা হচ্ছে একটু হালকা। চল সব কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে সুপ্রিয় কথা, তখন সুস্থ থেকে ভালো থেকে। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে নাকি কি জানি, আমাদের দিকে তো খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে যে বললাম না, কাল থেকে দেখো আর হবে না, গরম পড়ে যাবে আবার। একদিন বৃষ্টি না হলে আবার গরম পড়বে। খিচুড়ি হলে হবে না, আমার পেট ভালো নেই। চলো টাটা।